उठाइए ना, उठाइए ना। হ্যালো, আমাকে একটু বুঝাই বলবা? তুমি বলতেছো সম্পর্ক রাখবা না, তাহলে এতদিন সব মিথ্যা ছিল? 8 মাসের সম্পর্ক কয়েক সেকেন্ডে শেষ করে দিচ্ছ। ধুৎ, তোর মতন মেয়ে আমার লাগবে না, তোর একটা বাজে। তোর মতন মেয়েরে আমি খেলি না, ঠিক আছে? তোর মতন মেয়ে সে সিগারেট বলো। কি ব্যাপার, একটা সিগারেট হয়েছে? এই একটা সিগারেট নিয়ে কিভাবে এক সপ্তাহ চলবে? সিগারেটের যে দাম, একটা সিগারেটের দামে একক তো 5 স্টার হোটেলে খাওয়া যাবে। হ্যাঁ, বাক করতে হবে এই এক সপ্তাহ চলার জন্য। এইটে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এইভাবে এক সপ্তাহ খাতে হবে। এক দাগ খাতে হবে, এক দাগের ওই পাশে যাওয়া যাবে না, যাওয়া যাবে না, এক সপ্তাহ চলতে হবে। মিয়া ভাই, সিগারেটের অনেক দাম, বুঝতে হবে না। সব প্রেমিকারাও চলে গেল, সিগারেটেরও দাম বেড়ে গেল, তো পুরো হতাশ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে এখন যাই সিগারেটের তলে মাথা দিই। দোষ, আমি একা একা বসে কি করতেছি? মনটা ভালো নেই রে। দোষ, তাহলে একটা বিড়ি ধরা খাই দুজনে মিলে। দাঁড়া, তোর একটা জিনিস দেখাচ্ছি। কি দেখাবি দেখি? এই একটা বিড়ি আমার সম্বল, এক সপ্তাহ চলতে হবে, ঠিক আছে? এই দেখ, শুক্রবার চলে গেছি, চলে গেছি, শনিবার খাবো, রবিবার খাবো, সোমবার খাবো, মঙ্গলবার খাবো, বুধবার খাবো, বৃহস্পতিবার খাবো। তাহলে তুই কিভাবে চাইস আমার কাছে একটা বিড়ি, আর বিড়ির যে দাম? দোষ, মানুষে খাবি না। এক প্যাকেট সিগারেট না নিয়ে তুই আমার সামনে আসবি না। তোরা আমি অভিশাপ দিলাম, তুই জীবনে আর বিয়ে করতে পারবি না। যদি বিয়ে করিস, তোর বউ আমি নিয়ে যাবো, দেখিস কানে। যা যা, তোর মতন বুকা সুদা কত দেখলাম। তুই আমার বউরে নিবি কি শালিরা নিবি? যা, যারা নিবি নিকে। তবে একটা কথা শোন, আমার সামনে আসবি এক প্যাকেট সিগারেট নিয়ে, তা না হলে তোর খবর আছে বুকা সুদা। শালার পুলা কপাল আমার। গার্লফ্রেন্ডও কয়টা ছিল, তারাও চলে গেল। একটা জানের বন্ধুও ছিল, সেও অভিশাপ দিয়ে চলে গেল। না, ভালো লাগতেছে না। যাই, শুক্রবারের দিন নামাজ কালাম করে দোয়া করি গে, যাতে ভালোভাবে চলতে পারে। আর যদি ভুল টুটি হয়, তাহলে বন্ধুর কাছে মাপ চাই নিবানি। যাই নামাজ। জীবনে অনেক পাপ কাজ করেছি, আজকে নামাজ কালাম পড়ে ভালো হওয়ার চেষ্টা করতেছি। এই জিনিসটা হয়েছে শুধুমাত্র সিগারেটের দাম বাড়ার কারণে। আশা করি সিগারেট আর খাবো না। গার্লফ্রেন্ড ছিল, তারাও চলে গেছে। বন্ধুর কাছে ক্ষমা চার কথা ছিল, বন্ধুরে পাচ্ছি না। যাই হোক, বন্ধুরা আজকে পাইলে ক্ষমা চাবো। এ ভাইপো, কোন যাচ্ছিস? এদিকে আয়, শোন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এই তো চাচা আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনার এই অবস্থা? ও সবই উপর আল্লাহর ইচ্ছা। মনে হচ্ছে চাচা আগের থেকে ভালো হয়ে গেছে, নামাজ কালাম পড়তেছেন। চাচা এই চলেন এক জায়গায় বসে একটু গল্প গুজব করি। চাচা, এই যে আপনার জন্য আজকে না না না, ও যাবে না। আরে চাচা খালি কি আগে কল দিয়ে? আমি ইমামের পথে চলে গেছি, ইমামের আমি পথে? ভালো হয়ে গেছি।
আমি আগে তো অনেক খারাপ ছিল, তাই এই আরে খালি কি হবে? জীবনে অনেক অকর্ম করেছি, এখন আমি ভালো হয়ে গেছি। আরে এখন- এই একটা খালি কিছু হবে না, চলো আজকের দিন না, আজকে একটু আমি আল্লাহর খাই। পথে চলে গেছি, আমি এখন আর ওগুলো খাবো না। আরে চাচা, তাহলে আল্লাহর পথে যখন গেছো তাহলে কি করতে হবে ছাড়ার জন্য, আয়সা নামাজ কালাম পড়ার জন্য? কালকে সকালে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক আছে? ফজরের থেকে আমার সাথে যাবা মসজিদে, হ্যাঁ কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমার সাথে সবসময় থাকবা, ইমামের পথে আসতে হবে, ঠিক আছে? চাচা, তাহলে তো এ মনে খাওয়া বাদ দিলে তো তাহলে মনে শান্তিও লাগবে, ঘুমও করতে পারবো, কোনো টেনশন নেই। না, কোনো টেনশন নেই। তাহলে আজকের তে বাদ। বাদ। হ্যাঁ দিয়ে দিলাম। আচ্ছা, দাও। হ্যাঁ দিলাম ফেলায়। হ্যাঁ, চলো, হ্যাঁ চা- খাবো না, চা চলো খাবো। চা খাবো। দোষ আমার তুই মাফ করে দে দোষ, সেই সময় তোকে অভিশাপ দিয়ে আমার ঠিক হয়নি দোষ। আচ্ছা, ঠিক আছে দোস্ত, বয়। দোষ তুই তো তখন আমারে বিড়ি না নিয়ে আসতে পারো দিছিলি রে, দেখ আমি তোর জন্য বিড়ি নিয়ে আসি, দেখ পুরো এক প্যাকেট, পুরো বিরান্ডের বিড়ি, দেখ। না, নে, নে, নে। আমি না, খাই না, তোর খাতেই হবে। না। তুই তখন আমাকে এক প্যাকেট নিয়ে তারপরে আসতে বলছিস। না, আমি এই সমস্ত খাই না, এখন ইমানের পথে চলে গেছি বাবু। আরে দোস্ত, আমি দোস্ত। ইমানের পথে চলে গেছি, আমি এখন ওই সমস্ত খাই না। এই বিড়ির দাম বাড়ার পরে ইমানের পথে চলে গেছি, এখন আর বিড়ি খাওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আল্লাহর পথে নামে গেছি, ঠিক আছে? আরে দোষ না, একটা না খালি হয় না। নে। আমি ধরাই দিচ্ছি নে। না, চালাই না, নে। না, আরে নে, গন্ধ, না খাবি না, তাহলে আমি খাই। তাই তো, তুই সেই বিড়ি খাই ছাড়লি, ভাঙছত, ভাইরা। তোর আমি আবার অভিশাপ দিলাম, তোর ওই মিডিল ইস্টাম তোর সাপে খাই ফেলবে, দেখিস কেন? দেখিস কেন? আরে যা, তোর মতন মানুষের অভিশাপ আমার কোনো কাজে লাগবে না। এবার তুই আমার সামনে আসবি, 10 প্যাকেট সিগারেট নিয়ে আসবি, তা নাহলে তোর খবর আছে কিন্তু। খায়ে যখন ফেলেছি তখন এই প্যাকেটটাই শেষ করি, তারপরে নাই আল্লাহর কাছে মাপ চাবানি। একটা প্যাকেট তো আল্লাহর কাছে কান্ডে কাটে মাপ চাবানি। কি মজা পাচ্ছি অনেকদিন পরে। তাও আবার এক প্যাকেট ব্র্যান্ড ক্যামেল সিগার, চোদন আছে। এ কি আরে ভাইপো, আর বলে না, তুমি আমার জ্ঞান দে, তুমি সিগারেট খাচ্ছাও? আর বলে না, আমার এক বদমাইশ বন্ধু ছিল, সে এসে এই এক প্যাকেট সিগারেট দিয়েছে, মোটে খাবোই না। এক প্যাকেট সিগারেট সেটা তুমি কি এতে খাচ্ছাও? আমার জ্ঞান দে ভালো ভালো, তুমি আর সিগারেট খাচ্ছাও? আরে বলে না, আমার বদমাইশ বন্ধু এসে মানে এক প্যাকেট সিগারেট দিয়েছে, আর লোভ সামলাতে পারিনি, সে নিয়ে ধরাচ্ছিল। তোমার সেদিনকার ব্যানসন সিগারেট দিলাম, বিরানটা সিগারেট 600 টাকা বেশি দাম, আর যে অভাব তার মধ্যে এক প্যাকেট সিগারেট কিনেছি, 2 সাদা ভাইপো খাবো, তা তুমি কি এতে আমার বারান্দিরা এসে সিগারেট ফেলাই দিছি। আমি তা দাও ফেরত দাও, টাকা দাও। যা